সখী বলে মনে হয় সত্যি মাসি তো কি বলে মনে হচ্ছে যেন মনে হচ্ছে শীতলা পূজার প্যান্ডেল দাঁড়িয়ে আছে মাসি ওই জন্য বলি চোখের ডাক্তারটা একটু দেখাও গো মাসি দেখ তোর কাপড়ের রং আর প্যান্ডেলের কাপড়ের রঙে কি রকম ও মাসি ওই জন্য বললাম না তুমি চোখের ডাক্তারটা একটু দেখাও সবসময় ভুলভাল দেখতে পাচ্ছ তোর মরা আছি দেখতে পারি যা কেন কেন আজকে তোকে ডেকেছি কেন জানো কেন একটা নতুন জায়গায় যাব নতুন জায়গা কি জায়গা গো দেখি খবর পেয়েছো ফোন করছো শুনছো ও মাসি রাধারানী একটু একটু বলেছিল আচ্ছা ছোট্টু ভাই বলেনি তো ঠিক আছে তাহলে বলছি শোন বলো তার আগে তোর নামটা বল ও মাসি তুমি আমার নাম শুনবে আমার নামে কিন্তু কারেন্ট আছে মাসি কারেন্ট
বাজার নাই? না না নেই। ট্রান্সফরমার বুশ করে দিব, তোর কত কারেন্ট মারা যায় রে। বেশ বুড়ি বেলা হলে বুঝতে পারবে। আচ্ছা বলে ফেল। তাহলে বলি মাসি। হ্যাঁ বল না বল। এই লো 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 বলেছিলাম আমার নামে কারেন্ট আছে মাসি। আজু ও মাসি একটা আওয়াজ হলো না। কি আওয়াজ? ও মাসি যেন কিছু ছিঁড়ে গেছে। ছিড়েইছে? হ্যাঁ গো। বাতাসা পরে গুড়াবো, কাপড়টা দেখো দেখি ঠিক আছে। সব কি হয়েছে? ঠাকুমা বলে দাদু তোমার সেয়া দড়ি কেটেইছে। তাহলে কি হবে মাসি? আছে নাকি এখন তো চালিলেই পরে দিয়াবো। বলি ও মাসি চিন্তা করছো কেন? কেন রে? এই যে প্যান্ডেল রয়েছে তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ। ওই প্যান্ডেলের দড়িটা খুলে তুমি তোমার কোমরটায় বেঁধে নাও মাসি। পথে যেতে যেতে খুলে পড়বে না। খুলে পারবে নি? না গো। তোর নামের সঙ্গে কারেন্ট নয়, তোর নামের সঙ্গে দাদের চুলকানি। ও মাসি এ দাদার চুলকুনি কোথায় ছিল? তোকে তো নাম জিজ্ঞাসা করছি, নাম বলবি। এরকম কমর মোচড় দিয়েছিল। ও মাসি এ ওটা তো আমার নাম বলার স্টাইল ছিল। তাও তার বাবা মা নাম রাখছে লোলো। বললাম না ওটা আমার নাম বলার স্টাইল ছিল। নামটা কি? আমার নাম হ্যাঁ। ললিতা গো মাসি। এর যে আধার কার্ড করছিল তার মির্গি লোক ছিল। সেটা তোমার ছিল গো এ মাসি। যেখনই নাম বলে ঢে তুলে ঢে। তোমার নাম কি? ললিতা গো মাসি। ললিতা আর কেউ আসেনি? ও মাসি এ। এসেছে। তুমি দাদা। তোমার ডান দিকটা ঘুরে দেখো। ডান দিকে তো বক্স আর দাদু বসে আছে। বলি ও মাসি বাহ, কে রে? তোমার চোখে কি চরকা পড়েছে মাসি? এক্ষুনি আমার গায়ের উপর পড়ে যেতে। চাকা কি চারকা পড়েছে মাসি? মুখ পুড়িয়ে এলিয়া। এমন কমেডি লাইট কম দিছে, চোখে তো দেখতে পাই না। তাই নাকি? তারপরে সবাইকে দেখা গেল তুই এমন কালা ভূতি, তোকে তো চিনাও যায়। মাসি তুমি কালো ভূতি, তুমি মাসি তুমি নিজে পুরি কম লেগে আমার কালো ভূতি পড়েছে আমার। বাবা ঝুনিয়া খাইয়ে নিবে। একটু যদি লম্বা হতো কখন মুখে খাইয়ে নিত বুঝতে পারতেন। বলি ও মাসি এ। তুমি আমার খুব ফর্সা মনে হচ্ছে। আমার মতো ফর্সাই এ গ্রামে কেউ নাই ভারতবর্ষে। বাবা দেখি মাসি দেখি। বাবা বলি ও মাসি এ। আমি তোমায় খুব ভালোবাসি মাসি। ভালোবাসি না? মাসি গো তুমি কি মাখো গো এত ফর্সা? আমি একটা ক্রিম মাখি। ক্রিম নয় মাসি বলো ক্রিম। ওই একই হলো। বলি ও মাসি এ। কি ক্রিম মাখো গো? হ্যাঁ বাবা আমি তোকে বলে দিই আর তুই সবাইকে বলে দে। বলি ও মাসি কাউকে বলবো না মাসি, সত্যি বলছি মাসি। কিরকম শুনে রে দেখো বলে বুড়ি কি ক্রিম বলে, আমি ডেবরাই যে এক্ষুনি কিনে দিলাম। মাসি গো খরা ডিম বলবো। বলি ও মাসি এ। আমাকে বলো না মাসি। তোকে বলো হ্যাঁ দাঁতে ঘামাচি হবে, দাঁত বন্ধ কর। পুড়ে এলিয়াতে তোকে বলি হ্যাঁ গো মাসি বলো। আমি একটা ক্রিম মাখি জানো, ফেল লাবড়ি। বলে নাকি ফেয়ার লাগবে, ঠিক করেও বলতে পারে না, আর সকলের ঘরেই থাকে। বলি ও মাসি এ। ওটা ফেয়ার লাভলি নয়, ঠিক করে বলো কি রে? ওটার নাম কি জানো? হ্যাঁ। ফেয়ার এন্ড লাভলি। কাই লেখা আছে গো? ফেয়ার আন্ডার পেন লাভলি কাই লেখা আছে? মাসি কাই লেখা আছে ফেয়ার শর্ট পেন লাভলি? সর্বনাশ। বলি ও মাসি এ। তোমার কানেও চরকা পড়েছে কেন মাসি। তুই তো বললি? আমি এন্ড বলেছি প্যান বলি না। আরে ওই হলো ফেয়ার শর্ট পেন লাভলি কাই লেখা আছে? মাসি এ। তোমাকে হাত জোড় করছি, তুমি চুপ করো। হ্যাঁ। তুই আরো কথা বাড়ায়, আরো কত রকমের প্যানের নাম যা বলতে পারবা। প্যান আছে। বলি ও মাসি ওই হলো মাসি ওই হলো। হ্যাঁ। কিন্তু মাসি এ। আমরাও তো মাখি গো মাসি, কোথায় হয়নি তো। তোরাও মাখু? হ্যাঁ তোরা কাই মাখুরি? মুখে। এ মা মুখটাকে করে কালা কুত্তা নেড়ি করে ফেলছি রে। বলি ও মাসি এ তুমি কোথায় মাখো গো? তার মানে মাখা মাখে গো মাসি। কালা ইছি মাসি গো এ। এরা সবাই মুখে মাখে। মুখে মাখা? হ্যাঁ এই জন্য মুখে এবারে আয়নার মতো কালাছি। আমি কথা মাখি জানো? কোথায়? শুনবো আমি কাই মাখি? তাহলে তো মানে চোখ বুঝাও। চোখ বলো না বুঝাও। মাসি। চোখ বুঝাইতে পারো? বাবা এমন কোথায় মাখে যে চোখ বুঝাতে হবে? না এনে দেখলে ভই যাবে। তাই হ্যাঁ। বাবা দেখাবো? দেখাও। ঠাকুমা বলে না দেখাওনি, ভয় লাগছে। কেন গো মাসি অন্ধকার নাকি? ফাঁকাই আছে দেখায়।
দেখাও। বুড়ি এত ফর্সা কেন জানো? কেন? আমি ফেরের লাবড়ি মাখি তলি পাই। আমার মাসির বয়স হয়তো ভীমরতি চেপেছে, তলি পায়ে কেউ মাখে মাসি? তখনকার বুদ্ধি কম, পড়াশোনা কম, ওই জন্য তো জেনে মরি। তাই? হ্যাঁ। দাদা এধারে ধান চাষ হয়, আমার তো মনে হয় এলাচ। এইবারে মাথায় মারবো, কান দিয়ে রক্ত বার করতে। এত বড় বড় গাদা পড়ে আছে, দেখতে পাও না ধান চাষে? তাহলে তপনদার ঘর গেলি কত বড় গাদা, একটা 17 বিঘা জমিনের গাদা, তাহলে ধান চাষ হয়। হ্যাঁ গো মাসি। আচ্ছা দাদু, ধান গাছের গায়ে দিয়ে শীষ বাড়ায় জট দিয়া? হ্যাঁ গো মাসি। তোমার না সাল নিয়ে যে গায়ে ঢুকাও জটে? না গো মাসি, গড়াই। কেন ঘোড়াই দেয় কেন? কেন দেয় জানো? হ্যাঁ। বড় হয়ে শীষ বাড়াবে মাসি। আমিও তলি পায়ে ফেরের লাবড়িটা মাখি, তাই? বড় নিচনু ফর্সা হইয়া বলেছে। কায়ো কালা নাই, বিশ্বাস কর। মাসি গো, তুমি সত্যি বলছো? একদম সত্যি। ভেবে বলছো মাসি? আরে হ্যাঁ রে। মাসি তাহলে একটু চেক করে দেখো মাসি। দূর হ। কি হলো মাসি? এত লোক বসে আছে, বুড়ির কাপড় তুলে চেক করবে। বাবা, তখন কি অঞ্চল থেকে সার্ভে করতে আসবে? বলি ও মাসি, এ। তুমি বলছো কাউ কোথাও নাকি কালো? তুই নিচে কালা আছে জানলু কি করে? মাসি গো, তুমি তো সর্বঙ্গে তুমি কাপড়ে ঢেকে দিয়ে দেবে, হ্যাঁ। দেখবো কি করে? তা যতটা দেখা যায় যে ততটা তো সাদা লাগছে। হ্যাঁ গো মাসি। এই দেখ মাথা উপর অব্দি সাদা হয়েছে। বাবা, চুলটাও নাকি সাদা হয়েছে। ফর্সা ফর্সা। ফর্সা মাসি। হ্যাঁ। আমার মাসির বয়স হয়েছে, স্বীকার করবে। কিসের বয়স? নাম কিনা ক্রিম মেখে নাকি চুলটা ফর্সা হয়ে গেছে। এখনো কত লোক ফোন নম্বর লাগে দেখতে আসে রে মুখে। না দিলেও যেচে যেচে বলবে। হ্যাঁ। বলে, ও মাসি, তোমার ক্রিম তুমি মাখো, বাবা। আমাদের কারো লাগবে না মাসি। তাহলে তোর নামটা বল। আমার নাম? হ্যাঁ। আমার নাম বিশাখা গো মাসি। এত ভালো ভালো জিনিস আছে, ফুচকা খা, চকলেট খা, কুড়কুড়ি খা, লেজ খা, পিচা কলা খা, বৈতাল ঘন্ট খা, পুড়ে এলিয়া তোর খাবাকে বিষ খাই গো মাসি। মাসি, আমি বিষ খাওয়ার কথা বলেছি? তুই তো বললু যে। আমি বলেছি হ্যাঁ। বিশাখা। ও বিশাখা? গো মাসি। দেখ ললিতা এসেছে, বিশাখা এসেছে। আজকে তোরা সবাই মিলে সুন্দর করে রাধারানীকে সাজিয়ে নে, মথুরার বাজারে যাবো। বলি ওরে ও সখী, যখন থেকে ঘাট আমার কাছে এসেছিস, তোদের সঙ্গে আমি কোনো কথা বলতে পারছি না রে। কেন জানিস? আজ অনেক দিন বাদে তোদের আমি দর্শন পেয়েছি। বলি সখী রে, কেউ জানো আর না জানো, হরি বল হরে কৃষ্ণ, জানে তাই। সখী রে, আজ তোদেরকে কাছে পেয়ে আমার মন বড় আনন্দিত হয়ে উঠেছে। জানিস, আমি ওই গৃহে যখন তোদের নাম করি, আমায় তোদের কাছে আসতে দেয় না রে। দিবানিশি তোদেরকে আলাদা করে রেখেছি। আজ যখন কাছে পেয়েছি, কেউ জানুক না জানুক, তোরা তো জানবি আমার স্বামী সুন্দর কোথায় রয়েছে, কি রূপ অবস্থাতে রয়েছে। সখী বল। বলে ওরা কি কোথায় রয়েছে জানো? ওই যমুনার কিনারে রয়েছে গো তোমার শ্যাম সুন্দর। বেশ, ওই যমুনাতে গেলে যখন আমার শ্যামকে পাবো, তাই বল না রে একবার আমার বদনে কৃষ্ণ নাম একবার বল। বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, কৃষ্ণ বলো ওরে এসো। ও যদি পাবি শ্যামের শ্রীচরণ। যদি যাবি শ্যামের দর্শন, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো ওরে মন। যদি যাবি শ্যামের দর্শন, যদি যাবি শ্যামের দর্শন।
কত শোভা ঝরে কৃষ্ণ নামে দুয়ো করি না জানি কত শোভা ঝরে বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো ওরে যদি পাবি শ্যামের দর্শন যদি পাবি শ্যামের দর্শন কৃষ্ণ নামে তরুলতা সবাই বলে কৃষ্ণ 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 নামে তরুলতা সবাই বলে কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো ওরে যদি যাবি শ্যামের দর্শন যদি যাবি শ্যামের দর্শন যদি যাবি শ্যামের দর্শন যদি যাবি শ্যামের দর্শন তাই আমি ওই শ্যামের দর্শন যাব আজ অনেকদিন বাদেই যেমন সুসংবাদ এসেছে করেনি তাই তোরা আমায় সুন্দর করে শ্যামের বধূ সাজিয়ে দিয়ে সখী আর কি দিয়ে যাহা সাজাবি জানিস সখী সখী রে চোখেতে কাজল কানেতে দুল দিও গো আমায় কোপাই ফুল ও আমায় সুন্দর করে সাজাবে 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 আসবে গো আসবে গো কাহানা ওই যমুনা পাহে আসবে গো আসবে গো কাহানাই কাহানাই